এই দুইটা মডিউলের যদি সিমিলারিটিসের কথা বলি তাহলে ডিজাইন, ইনপুট ভোল্টেজ, প্রোটোকলস, আউটপুট পাওয়ার এই বিষয়গুলো সেম থাকবে। এই দুইটা মডিউলের সার্কিট ডায়াগ্রামে কোনো পার্থক্য নেই। একটা পিসিবিতে একটা ইনপুট এবং একটা আউটপুট রাখা হয়েছে, আর একটা পিসিবিতে একটা ইনপুট এবং 4টা আউটপুট রাখা হয়েছে। দুইটা বোর্ডেই আপনি 6 থেকে 32 ভোল্ট ইনপুট দিতে পারবেন। সিঙ্গেল সার্কিট নিয়ে আমার আলাদা একটা ভিডিও থাকলেও আমি এখানে আবার আপনাদেরকে দেখাচ্ছি যে এই সিঙ্গেল মডিউলটা কোন কোন প্রোটোকল সাপোর্ট করে। খুব বেশি প্রোটোকল সাপোর্ট এই মডিউলটিতে নেই, আবার খুব কমও নেই। ছোট মডিউলটিতে ঠিক যে যে প্রোটোকল সাপোর্ট আছে, বড় মডিউলটিতেও ঠিক সেই প্রোটোকলেরই সাপোর্ট আছে। স্যামসাং এএফসি 12 ভোল্ট নেই, মানে স্যামসাং ফাস্ট চার্জ হলেও সুপার ফাস্ট চার্জ হবে না। আবার হুয়াওয়ে এফসিপি থাকলেও এসসিপি নেই। বুকড্যাশ র্যাপ এই মডিউল থেকে আশা করা নিতান্তই দুরাশা, আর যেহেতু টাইপ সি নেই তাই পিডি সাপোর্টও নেই, মানে পিক্সেলার আইফোন ফাস্ট চার্জ হবে না। শুধুমাত্র এই ব্র্যান্ডের ফোনগুলো ফাস্ট চার্জ হবে। এই দুটো মডিউলের আউটপুট পাওয়ার সেম। এখন প্রশ্ন হলো আউটপুট পাওয়ারটা কত? কাগজে কলমে লেখা থাকে 24 ওয়াট, কিন্তু আসলে দেয় 23 ওয়াট। সোর্স কি? না, আগের ভিডিওতে টেস্ট করা আছে।